হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন। আজকের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনা করছি। ষষ্ঠ শ্রেণীর ভূগোল নবম অধ্যায়, চ্যাপ্টারের নাম হচ্ছে ভারত ও সমকালীন বহির্বিশ্ব। এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি। আজকের প্রথম প্রশ্ন, মেসোপটেমিয়া শব্দের অর্থ কী? মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী দেশ। পরের প্রশ্ন, গ্রিকরা কোন অঞ্চলকে মেসোপটেমিয়া বলতো? গ্রিকরা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝের অঞ্চলকে মেসোপটেমিয়া বলতো। পরের প্রশ্ন, সুমেরীয় সভ্যতা কোথায় ছিল? টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে সুমেরীয় সভ্যতা ছিল। পরের প্রশ্ন, সুমেরের লিপির নাম কি? সুমেরে যে লিপি ব্যবহার করা হতো তা হচ্ছে কিউনিফর্ম লিপি। পরের প্রশ্ন, সুমেরের লোকেরা কোন বিষয়ে চর্চা করত? সুমেরের লোকেরা গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা করত। পরের প্রশ্ন, কোথায় প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু হয়েছিল? সুমেরীয় সভ্যতায় প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু হয়েছিল। পরের প্রশ্ন, মেসোপটেমিয়ার দুটি সভ্যতার নাম লেখো। মেসোপটেমিয়ার দুটি সভ্যতা হলো সুমেরীয় সভ্যতা এবং ব্যাবিলনীয় সভ্যতা। পরের প্রশ্ন, কে প্রথম লিখিত আইন চালু করেছিলেন? ব্যাবিলনের রাজা হামুরাবি প্রথম লিখিত আইনের ব্যবস্থা বা চালু করেছিলেন। পরের প্রশ্ন, মিশরীয় সভ্যতা কোথায় ছিল? এর উত্তর দেখো পরের পাতায় রয়েছে। উত্তর পূর্ব আফ্রিকায় নীল নদের তীরে মিশরীয় সভ্যতা ছিল। কে মিশরকে নীল নদের দান বলেছিলেন? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছিলেন। পরের প্রশ্ন, কাদের ফেরাও বলা হতো? মিশরের শাসকদের ফেরাও বলা হতো। পরের প্রশ্ন, পেপার শব্দটির উৎস কী? মিশরে প্যাপিরাস গাছের ছালে লেখা শুরু হয়েছিল। প্যাপিরাস শব্দ থেকে ইংরেজি শব্দ পেপার এটি এসেছে। পরের প্রশ্ন, হায়ারোগ্লিফ লিপি কী? মিশরীয় চিত্রলিপিকে হায়ারোগ্লিফ লিপি বলা হয়। পরের প্রশ্ন, মিশর থেকে ভারতে কি আমদানি করা হতো? লাপিস লাজুলি আমদানি করা হতো। পরের প্রশ্ন, চীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? এশিয়া মহাদেশের পূর্বে হুয়াংহো এবং ইয়াংশিকিয়াং নদীর অববাহিকা অঞ্চলে চীন সভ্যতা গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, কারা প্রথম কাগজ বানিয়েছিল এবং কাঠের হরফ বানিয়ে ছাপার কৌশল আবিষ্কার করেছিল? প্রাচীন চীন সভ্যতার মানুষরা প্রথম কাগজ বানিয়েছিল এবং কাঠের হরফ বানিয়ে ছাপার কৌশল আবিষ্কার করেছিল। পরের প্রশ্ন, যে চীনের প্রাচীর কী? বাইরের আক্রমণ ঠেকাতে চীনের শাসকরা পাঁচিল দিয়ে সাম্রাজ্য ঘিরে রেখেছিলেন। একেই বলা হয় চীনের প্রাচীর। চলো পরের প্রশ্ন, পরের পাতায় রয়েছে যে কোন প্রাচীন সভ্যতায় বারুদের ব্যবহার ছিল? প্রাচীন চীন সভ্যতায় বারুদের ব্যবহার ছিল। নগর রাষ্ট্র বা পলিস কি? উত্তর হবে পাহাড়ে ঘেরা গ্রিসে অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল, সেগুলোকেই পলিস বলা হতো। পরের প্রশ্ন, বিখ্যাত পলিসগুলির নাম লেখো। বিখ্যাত পলিসগুলি হলো এথেন্স এবং স্পার্টা। পরের প্রশ্ন, দুইজন গ্রিক ঐতিহাসিকের নাম লেখো। দুইজন গ্রিক ঐতিহাসিক হলেন হেরোডোটাস এবং থুকিডাইসিস। পরের প্রশ্ন, পারসিক সাম্রাজ্য কোথায় গড়ে উঠেছিল? পারস্য উপসাগরের উত্তরে পারসিক সাম্রাজ্য গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, দুইজন বিখ্যাত পারসিক সম্রাটের নাম লেখো। কুরুস এবং দারায়বউস এরা ছিলেন দুইজন বিখ্যাত পারসিক সম্রাট। পরের প্রশ্ন, রোমান সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? ভূমধ্যসাগরের ইটালির উপকূল ঘিরে রোমান সভ্যতা ছিল। পরের প্রশ্ন, কাদের আদেশে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল? রোমের রাজকর্মচারীদের আদেশে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল।
পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের সাথে পশ্চিম এবং মধ্য এশিয়ার যোগাযোগ কিভাবে ঘটত? উত্তর পশ্চিমে গিরিপথ ধরে বা পাহাড়ি পথ ধরে যোগাযোগ সাধন ঘটত। দেখো পরের প্রশ্ন, গান্ধার কোথায় অবস্থিত? ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমে গান্ধার অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের সাথে পারসিক সাম্রাজ্যের যোগাযোগ কিভাবে হতো? গান্ধার রাজ্যের মাধ্যমে ভারতের সাথে পারসিক সাম্রাজ্যের যোগাযোগ ঘটত। পরের প্রশ্ন, পারস্যের হখামনীষীয় শাসকরা কখন গান্ধার আক্রমণ করেছিল? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দ্বিতীয় ভাগে পারস্যের হখামনীষীয় শাসকরা গান্ধার আক্রমণ করেছিল। পরের প্রশ্ন, হখামনীষীয় বংশের শ্রেষ্ঠ শাসক কে? হখামনীষীয় বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন দরাইবউস বা দরাইউস। পরের প্রশ্ন, হখামনীষীয় সাম্রাজ্য ভেঙে পড়েছিল কেন? পারসিক সম্রাট তৃতীয় দরাইবউস বা দরাইউসের সময়ে আলেকজান্ডার পারস্য অভিযান করেছিলেন, তাতে পারসিকরা হেরে গিয়েছিল, আর এর ফলে হখামনীষীয় সাম্রাজ্য ভেঙে পড়েছিল। পরের প্রশ্ন, হখামনীষীয়রা কাদের প্রাদেশিক শাসক হিসেবে নিয়োগ করতেন? স্যাট্রাপদের তারা প্রাদেশিক শাসক হিসেবে নিয়োগ করতেন। দেখো পরের প্রশ্ন, গ্রিক আলেকজান্ডারের সাথে পারসিকদের যুদ্ধ হয়েছিল কেন? আলেকজান্ডার পৃথিবী জুড়ে বিরাট সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন, তাই পারসিকদের সঙ্গে তাদের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, মগধের ক্ষমতা বিস্তার সহজ হয়েছিল কেন? আলেকজান্ডারের অভিযানের ফলে ভারতের ছোট ছোট শক্তিগুলি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তাই মগধের ক্ষমতা বিস্তার সহজ হয়েছিল। পরের প্রশ্ন, কোন ভারতীয় রাজা আলেকজান্ডারকে সাহায্য করেছিল? তক্ষশিলার রাজা অম্ভি আলেকজান্ডারকে সাহায্য করেছিল। পরের প্রশ্ন, বাল্টিক দেশ বা ব্যাকটেরিয়া কোথায় ছিল? ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তে বাল্টিক দেশ বা ব্যাকটেরিয়া দেশ ছিল। পরের প্রশ্ন, কাদের যবন বলা হয়েছে? পুরাণ সাহিত্যে ব্যাকটেরিয়ার গ্রিক রাজাদের যবন বলা হয়েছে। তাই এই হলো ভূগোল বিষয়ের 37টি প্রশ্নের উত্তর। এই প্রশ্নগুলি একই সঙ্গে ক্লাস 6-এর ছাত্রছাত্রীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি সমান গুরুত্বপূর্ণ যারা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্যেও। তাই প্রশ্নগুলিকে প্রয়োজনে খাতায় লিখে রাখুন, পড়াশোনা করুন। আজকের ভিডিও এখানে শেষ করছি। কোনো রকম প্রশ্ন কোনো কিছু জানতে চাইলে নিশ্চয়ই কমেন্টে আমাকে জানান। ভিডিওটি শেষ করছি, ভালো থাকবেন।